হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা বাড়ি বসে ইংরেজিতে কথা বলতে যান তাদের জন্য আমার এই ছোট্ট একটু প্রয়াস। তো আমরা বাংলাতে যখন কারোর সাথে পরিচয় হয় তখন আমরা কিছু শিষ্টাচারমূলক বাক্য ব্যবহার করি, ঠিক তেমনি ইংরেজিতেও যেটাকে বলে গুড ম্যানার্স। তো চলুন তার উপরেই আজকের ভিডিওটি। তো ধরুন আপনি কারোর সাথে পরিচিত হলেন নতুনভাবে, তো প্রথমে আপনি জিজ্ঞাসা করবেন আপনার নাম। তখন ইংরেজিতে আপনি বলবেন ইয়োর গুড নেম প্লিজ। এরপরে ধরুন আপনি বলছেন আমি কি আপনার পরিচয় জানতে পারি? মে আই হ্যাভ দ্য প্লেজার অফ ইয়োর ইন্ট্রোডাকশান। আমি কি আপনার পরিচয় জানতে পারি? এরপরে ধরুন আপনি জিজ্ঞাসা করলেন আপনার পরিচয় দেওয়ার সৌভাগ্য হয়েছে, অর্থাৎ আমি আপনার কাছে যে পরিচয় দেব এটা আমার সৌভাগ্য হয়েছে। তাহলে কি বলবেন? আই হ্যাভ দ্য প্লেজার টু ইন্ট্রোডিউস টু ইউ। এরপর বললেন আমি নিজেই নিজের পরিচয় দিচ্ছি। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি নিজেই নিজের পরিচয় দিচ্ছি। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। এনার পরিচয়ের কোনো আবশ্যকতা নেই, অর্থাৎ এনার পরিচয় দেওয়ার দরকারই পড়ে না। হি হার্ডলি নিডস এনি ইন্ট্রোডাকশান। এনার পরিচয়ের কোনো আবশ্যকতা নেই। হি হার্ডলি নিডস এনি ইন্ট্রোডাকশান। আমরা পরস্পরের সঙ্গে ভালো মতন পরিচিত। উই আর ওয়েল নোন টু ইচ আদার। আমরা পরস্পরের সঙ্গে ভালো মতন পরিচিত। উই আর ওয়েল নোন টু ইচ আদার। ওনার সঙ্গে আমার কিছুটা পরিচয় আছে। আই হ্যাভ এ লিটল অ্যাকোয়েন্টেন্স উইথ হিম। ওনার সাথে বা ওনার সঙ্গে আমার কিছুটা পরিচয় আছে। আই হ্যাভ এ লিটল অ্যাকোয়েন্টেন্স উইথ হিম। পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠতায় বদলে গেল। গ্র্যাজুয়ালি দ্য অ্যাকোয়েন্টেন্স চেঞ্জড ইন্টু ইন্টিমেসি। গ্র্যাজুয়ালি দ্য অ্যাকোয়েন্টেন্স চেঞ্জড ইন্টু ইন্টিমেসি। ধরুন আপনি বললেন আপনি কি নিজের পরিচয়পত্র এনেছেন? হ্যাভ ইউ ব্রট ইয়োর ইন্ট্রোডাকশান লেটার। আপনি কি নিজের পরিচয়পত্র এনেছেন? হ্যাভ ইউ ব্রট ইয়োর ইন্ট্রোডাকশান লেটার। ধরুন আপনি জিজ্ঞাসা করলেন উনি আপনার সঙ্গে আমার পরিচয় করিয়েছিলেন। উনি আপনার সঙ্গে আমার পরিচয় করিয়েছিলেন। হি অনলি ইন্ট্রোডিউসড মি টু ইউ। এরপর বললেন আমি আপনার কাছে অশেষ কৃতজ্ঞ। আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আপনি কি আমার একটা উপকার করবেন? ক্যান ইউ ডু মি এ ফেভার। এরপরে বললেন আপনার অশেষ কৃপা। ইটস আ ভেরি কাইন্ড অফ ইউ। ধরুন আপনার দেরি হওয়ার জন্য আপনি ক্ষমা করবেন বললেন। দেরি হওয়ার জন্য ক্ষমা করবেন। আপনার দেরি হয়েছে এবং আপনি কাউকে বলবেন যে দেরি হওয়ার জন্য ক্ষমা করবেন, তাহলে কি বলবেন? এক্সকিউজ মি ফর বিং লেট। আপনি কাউকে বললেন এর জন্য আমি অত্যন্ত দুঃখিত, তাহলে কি বলবেন? আই এম ভেরি সরি ফর ইট। আপনি আমার প্রতি এত কৃতজ্ঞ কেন? হোয়াই আর ইউ সো মাচ অবলাইজড টু মি। হোয়াই আর ইউ সো অবলাইজড টু মি। এরপর ধরুন জিজ্ঞাসা করলেন বা আপনি বললেন যে আমার নাম উজ্জ্বল সরকার। মাই নেম ইজ উজ্জ্বল সরকার। আমার তরফে ক্ষমা চেয়ে নিন। বেগ মাই অ্যাপোলজিস। অর্থাৎ আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিন। ধরুন এরপরে বললেন আপনি কি আমার ভাইয়ের সঙ্গে পরিচিত? আর ইউ অ্যাকোয়েন্টেড উইথ মাই ব্রাদার।
এরপরে বললেন, আপনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আমি পাইনি। I did not have the opportunity of being introduced. I did not have the opportunity of being introduced. তো বন্ধুরা, আশা করছি এতক্ষণ যে সমস্ত ওয়ার্ডগুলি, যে সমস্ত সেন্টেন্সগুলি অর্থাৎ শিষ্টাচার বা গুড ম্যানার্সের যে সমস্ত সেন্টেন্সগুলি উপস্থাপন করলাম সেগুলি থেকে আপনারা উপকৃত হবেন। তো এরকম প্রতিদিন ক্লাস পেতে আমার চ্যানেলটিতে যারা প্রথম, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।